আলোচনা সমালোচনা হবে, এটা হবে। 2 মাস সময় এমন কিছু না, কিন্তু সূচনা থেকেই অনেক কিছু বোঝা যায়। তো সুতরাং কিছু কিছু সমালোচনা আছে আমি মনে করি অযৌক্তিক, আর কিছু আছে ভ্যালিড। এখন ওই যে যিনি প্রশ্ন করলেন, জি। হ্যাঁ, মানে এটার ফাইন্যান্সিং কিভাবে হবে এই কর্মসূচিগুলির, তো এটার ফাইন্যান্সিং কিভাবে, এটার তো জবাব সরকার দিবে, তাই না? তারা হয়তো রিলোকেট করবে এক প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রামে, তাই না? হয়তো করছে। ইতিমধ্যে কিছু আমাদের কিছু সামাজিক সুরক্ষা কর্মসূচি সরকারের ছিল, শুরু থেকেই ছিল, জি। সেগুলো একটু টিয়ে করবে। এখানে মূল প্রশ্নটা এটা না, মূল প্রশ্নটা হচ্ছে যে ঠিক জায়গা মতন এগুলো যাচ্ছে কিনা, মানে সঠিক জায়গায় এটা যাচ্ছে কিনা, নাকি শুধু চেনা মুখ দল। কারণ এগুলো ডিস্ট্রিবিউশনটা কিন্তু হয় লোকাল লেভেল, দলের নেতারা এটা করে, ইউনিয়ন পরিষদ, উপজেলা লেভেলে এরা তাদের নিজস্ব যে বলয় আছে তার বাইরে এটা যেতে চায় না। আমরা একসময় শুনতাম যে চেয়ারম্যানের স্ত্রী বিধবা ভাতা পায়, তাই না? তার শালী দুস্থ ভাতা পায়, এইরকম আছে। তো এগুলি যদি হয় তাহলে তো সমস্যা। ওই যে আশ্রয়ন প্রকল্প ছিল না, জি। ওই যে অনেকেই গৃহহীনরা ঘর পাবে এরকম, তো অনেকেই এরকম ঘর দলীয় বিবেচনায় পেয়েছে, পেয়ে আবার সেই ঘর বিক্রি করে দিয়েছে। তো এরকম তো হচ্ছে আমাদের এখানে। তো রাষ্ট্রের মাধ্যমে এই যে সুযোগ সুবিধা বেলানো, প্যাট্রোনেজ ডিস্ট্রিবিউশন আমরা যেটাকে বলি, এইটার অনেক অ্যাবিউজ হয়। তো সুতরাং সবচেয়ে ভালো হচ্ছে এগুলো না করা, করার চাইতে না করা। আমরা যদি বাজার পরিস্থিতিটাকে স্বাভাবিক করতে পারি আর কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাইলে তো দারিদ্র অনেকটা দূর হয়ে যায়। তো আমাদের তো রিলিফ দিয়ে, আর এগুলো তো হচ্ছে ভর্তুকি। মনে করেন একটা গরিব কৃষক, সেও যখন কোনো কিছু কেনে সে তো ভ্যাট দেয়, সেও তো ট্যাক্স দিচ্ছে। তো সে এই যে তার টাকাটা কোথায় কাজে লাগছে, অনেক জায়গায় আছে সে তার ভর্তুকি আরেকজন খাচ্ছে, যেহেতু হয়তো তার কোনো উপকারই লাগছে না। তা আমি মনে করি যে রাষ্ট্রের মাধ্যমে এই ধরনের যত কম যাবে ততই ভালো। আর কর্মসংস্থানের জন্য বিনিয়োগের পরিবেশ তৈরি করা। গ্রামে যদি একটা বা শহরে যদি একটা এন্টারপ্রাইজ ডেভেলপ করে যেখানে তো 50 জন কাজ করতে পারে, তাহলে সেটা অনেক বেশি লাভ 50 জনকে রিলিফ খাওয়ানোর চাইতে।